check this out guys, check this out. দাঁড়া ভাই, দাঁড়িয়ে যা, রকেট আসছে ভাই, দাঁড়িয়ে যা। So let's go guys, let's go. শুভরা চিল্লাচ্ছে পিছন থেকে, রেস লেগে গেছে আর্টিগার সাথে। ও ভাই কি চালাচ্ছে। Let's go, let's catch him, let's go. শুভরা ভয় পাচ্ছে। শুভরা কেমন? So guys, welcome back to the channel once again, welcome back to another new vlog. So guys, আগের ব্লগে তো তোমরা দেখলে যে আমাদের নতুন বাইক আমরা ডেলিভারি নিয়েছিলাম, ওটার একটা জিনিস মিস আউট হয়ে গেছিল, দ্যাট ইজ কি গাড়ির পুজো দেওয়াতে পারিনি। দ্য রিজন বিং আমার টাইমের সাথে মন্দিরের টাইম ম্যাচ হচ্ছিল না, মানে আগে পিছিয়ে হয়ে যাচ্ছিল। গাড়ি শোরুম থেকে নিয়ে বেরোনোর পর থেকে আমার অন দ্য ওয়েতে যে কটা মন্দির ছিল, আমি সব কটা মন্দির আমি ভিজিট করেছিলাম, বাট দ্য থিং ইজ প্রত্যেকটা মন্দিরই কিন্তু বন্ধ হয়ে গেছিল, কারণ আমি গাড়ি নিয়ে বেরিয়েছিলাম অলমোস্ট 2:30-3টে নাগাদ। তো সেই টাইমে মন্দিরগুলো বন্ধ থাকে, ওর জন্য গাড়ি পুজো দেওয়াতে পারিনি। তো গাইজ আজকে আমার বাইকটাকে আমি নিয়ে যাব পুজো দেওয়াতে। আমি একটু আগেও বেরিয়েছিলাম, বেরিয়ে আমি লোকালে যে কটা মন্দির থাকে সব কটা মন্দিরে আমি ভিজিট করেছিলাম, বাট দ্য থিং ইজ এখানে বন্ধ। বাট একটা মন্দির থাকে, সেটা আমডাঙ্গা কালীবাড়ি মন্দির, খুবই জাগ্রত মন্দির, যেখানে শুভদা চলে এসছে। দেখো হাতে হেলমেট নিয়ে, ওয়াও ওয়াও, আমাদের শুভদা রেডি। একটু আগে বললো কামাখ্যা মন্দির যাবে, এখন বলছে আমডাঙ্গা চলো। কিছু করার নেই, এগুলো আমাদের হিট। এটা সেই সেরকম চল ভাই, চা খেয়ে কোথায় যাবো না, 50 কিলোমিটার দূর সিমলা চলে গেছে। সিমলা বরফ চাই, বরফ চাই আমাদের এখন এরকম কেস। Guys, here is our new Naveli bike. Just check this out guys, just check this out. It's looking like a wow from every direction guys. তো এখানে শুভদা আছে, পদ্মুত আছে। পদ্মুতকে বললাম যাওয়ার জন্য, বাট ওর ব্যাংকে কাজ আছে, ও যেতে হবে না। চলো শুভদা, তাহলে আমরাই বেরিয়ে যাই। চলো লেটস গো গাইস। আজকে 22nd of January, আর আজকে আমাদের রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে। জয় শ্রীরাম গাইস। গাড়ি পুজো দেওয়ার জন্য হোয়াট ক্যান বি আ বেটার ডে দ্যান দিস। এখানে দেখো বাচ্চারা টাটা করছে, হাই 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 হাই। ভাই লোক, আজকে ফার্স্ট টাইম এই বাইকটা নিয়ে আমি হাইওয়ে হিট করলাম, আর হাইওয়ে হিট করার কিন্তু মজাই আলাদা এইসব বাইক নিয়ে। ফাঁকা স্ট্রেচ পেলে গাইজ আজকে একটু দৌড় করাবো একে, ঠিক আছে? তো গাইজ এই যে হাইওয়েটা দেখছো, এটাই কিন্তু চলে যায় সোজা শিলিগুড়ি, দেন সিকিম, মানে এটা নর্থ বেঙ্গলের রাস্তা, ঠিক আছে? মানে গেটওয়ে অফ নর্থ বেঙ্গল, আমাদের এই বারাসাতের ওপর দিয়েই যেতে হয় আর কি। আর রাস্তা আগের থেকে অনেক ভালো করে দিচ্ছে। ও ভাই ঠান্ডা লাগছে কি ভাই, গলতি হয়ে গেছে মেরেছে গাইজ। জ্যাকেট পরে আসলে ভালো হতো গাইজ। এই গাড়িটার একটা জিনিস কিন্তু দারুণ, সেটা হলো ইটস ব্রেকিং গাইজ। ওই যে ওখানে দেখো গরু পার হচ্ছে, ওই দেখো কাকে গুতাবে মনে হচ্ছে। আরে কাকা লুঙ্গি তুলে পার হচ্ছে কাকা। গাইজ হাইওয়েতে এরকম সিনস দেখা যায় না জেনারেলি, বাট এখানে দেখা যায়। ইটস অল মেসড আপ আউট হিয়ার। সো গাইজ একটা ফাঁকা স্ট্রেচ পেয়েছি, সো লেটস গো গাইজ, লেটস গো। ধরে আসো, শুভরা চিল্লাচ্ছে পিছন থেকে। ও গাইজ, ও বয়, শুভরা ভয় পাচ্ছে। গাইজ এটা দেখে মনে হচ্ছে উড়ে যাবে গাইজ। Guys, check this out guys, check this out. দাঁড়া ভাই, দাঁড়িয়ে যা, রকেট আসছে ভাই, দাঁড়িয়ে যা। হয়ে গেছে আর টানিস না। শোনা কেমন? Guys, I have rode this bike almost for 52 kilometers now, and this bike's handling is just a pure bliss guys. কর্নারিং জন্য একদম পারফেক্ট, বাট আমি এখন সেগুলো ট্রাই করছি না। নিহাত আমার হাত এখনো সেট হয়নি। মিনিমাম 1 থেকে 1.5 কিলোমিটার চালালে আমি আশা করছি যে আমার হাত পুরোপুরি সেট হয়ে যাবে। তো গাইজ আই থিঙ্ক আমরা অলমোস্ট চলে এসেছি। বাম্পার হচ্ছে এর কাছে একটা হেডেক, কারণ গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু কম এই বাইকের। ধরে বসো
এই বাইকে যদি কেউ পিছনে বসে থাকে আর তুমি যদি তাকে না বলো যে আমি মোচড় দেবো, তুই ধরে বস, তাহলে সে কিন্তু উড়ে যাবে। চলে এসেছি আমরা আমডাঙ্গা কালী মন্দিরে। এই মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত মন্দির, অ্যান্ড রিয়েলি আই এম ব্লেসড টু ব্রিং মাই বাইক হেয়ার। আমার অনেক দিনই ইচ্ছা ছিল, যখন আমার কাছে এনফিল্ড ছিল তখন আমার ইচ্ছা ছিল যে এখান থেকে একবার গাড়ি পুজো দেওয়াবো, বাট তখন আর হয়নি। তো এখানে পার্কিং করে দিই কোথাও একটা, চলো ছাওয়ায় পার্কিং করি। লোক, এটা হলো মায়ের মন্দির, আর দেখতে পাচ্ছ মায়ের মন্দিরটা কিন্তু অনেকটা বড়, মানে মায়ের মন্দিরের যে ক্যাম্পাসটা আছে অনেকটা বড়। আর এখানে আমাদের বাইক পার্ক করে দিয়েছি, দেখো কত বড় জায়গা, আর এখানে প্রচুর গাছ গাছালি, সামনে একটা পুকুর মতো আছে। আর এখন মন্দির বন্ধ, লাইট ইজ গন, আর বিভৎস খিদে পেয়েছে, দ্য রিজন বিং বাইক থেকে কিছু খেয়ে বেরোয়নি। আর অ্যাকচুয়ালি আমি জানতামও না যে মন্দির বন্ধ থাকবে, ফুল টাইমে চলে এসেছি। আমরা আমাদের একটা নতুন বন্ধু পেয়ে গেছি। এই হই 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 এই কি খাবি? আপাতত কিছু নেই, পরে দিচ্ছি, দাঁড়া। দেখো গাইস, সো কিউট ইজ। ভাই আমার যদি জায়গা থাকতো বাইকে বসে নিয়ে যাওয়ার, আমি নিয়ে যেতাম। হাই, ভয়ও লাগে কিন্তু ঠিক আছে, বাচ্চাদের ভয় লাগে না, মানে বাচ্চা কুকুরকে ভয় লাগে না। পুজো দিতে এসে দেখো গাইস, আমাদের ছোট ছোট সাবস্ক্রাইবারের সাথে দেখা হলো। ওরা আমাকে এসে বলছে, দাদা তোমাকে খুব চ্যাঁ লাগছে, তোমার চ্যানেল আমি সাবস্ক্রাইব করেছি। তো ফাইনালি মিট আপ হলো। ভালো তো সব? চলো, তোমরা কি গাড়ি পুজো দিতে এসছো নাকি? না না, এমনি এসেছি। ও এখানেই থাকো, আশেপাশেই থাকো? হ্যাঁ, পাশেই বাড়ি। অনেকে বলে যে এই বাইকটার নাকি ফেস দেখতে সুন্দর না, ফটো আর ভিডিওতে হয়তো বাইকটা অতটাও দেখতে সুন্দর অ্যাট্রাকটিভ নাই লাগতে পারে, যদি সামনে থেকে দেখো, ইন রিয়েল দেখো গাইস, ইট লুকস মাচ বেটার দ্যান ইন ফটো অ্যান্ড ইন ভিডিওস। গাড়ি পুজো দেওয়ার জন্য কয়েকটা সরঞ্জাম লাগে, ওইগুলোই কিনতে এসেছি। এখানে ধূপ নিয়ে নিয়েছি, মোমবাতি নিয়ে নিয়েছি, আর মালা আন্টিকে বলছি, আন্টি বার করছে মালা, আর ভাবছি এই একটা জিনিস নিয়ে নেবো। চলে এসেছি মিষ্টির দোকানে, এখান থেকে নিতে হবে মিষ্টি। আর উপরে বাল্বটা ডিস্টার্ব করছে, আমার মাথা লাগছে। কোনটা দেখতে বেশি সুন্দর লাগছে? এটা দেখতে বেশি সুন্দর লাগছে। কাকু এটা দাও, এটা একটাই দাও। তো পুজো দেওয়ার জন্য যেটুকুনি দরকার ব্যাস ওইটুকুনি নিচ্ছি, কারণ আমি মিষ্টি খাই না। টিকিট কাউন্টার যা ছিল সব খুলে গেছে, ভেতর থেকে স্লিপ করেই নিয়ে আসলাম। আর এখানে রেডি, পুরোহিত মশাই আসলেই এবার গাড়ি পুজো স্টার্ট করবো। তো গাইস, যখনই আমরা কোনো নতুন জিনিস কিনি তো আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে কোনো মন্দির বা মসজিদে গিয়ে সেই জিনিসটার সাথে ব্লেসিং নেওয়া। আর ফাইনালি আমাদের ব্লেসিং নেওয়া কমপ্লিট হয়ে গেল। ঠাকুরমশাই খুব সুন্দর করে পুজো করে দিয়েছে, আর দেখো সামনে একদম মালা ফালা দিয়ে একদম সেট করে দিয়েছে সুন্দর করে। আর এই জিনিসটা আমি এরকম হ্যান্ডেল বারে লাগিয়ে নিয়েছি। তো চলো গাইস, এবার এখান দিয়ে বেরোনো যাক। তো ফাইনালি আমাদের গাড়ির পুজো দেওয়া কমপ্লিট হলো, খুবই ভালোভাবে পুজো দিলাম একদম মায়ের মন্দিরে দাঁড়িয়ে। কেউ যদি আমডাঙ্গা কালীবাড়িতে পুজো দিতে আসো তো গাইজ একটা জিনিস মাথায় রাখো, মন্দির খোলার যে টাইম সেটা হচ্ছে সকাল 7টা থেকে দুপুর 1টা, আবার বিকেল 4টা থেকে রাত 9টা। ঠিক আছে, সবাই কিন্তু এই টাইমের মধ্যেই কিন্তু এসো, আগে পিছিয়ে এসো না, তাহলে কিন্তু মন্দির বন্ধ থাকবে। তো গাইজ সামনে আসছে কর্নারিং, পিছনে শুভদা বসে, নেবো নাকি একটা কর্নারিং? ইয়ে, ও ভাই সাইকেল চলে এসছে কর্নারিং এ। ও ইয়ে, ও ইয়ে, শুভদা পিছন থেকে বলছে শিবপার কাজে দেবে, বলছে বালিশ লাগলো বল দিচ্ছি। ও ভাই রেস লেগে গেছে আর্টিগার সাথে। ও ভাই কি চালাচ্ছে, লেটস গো, লেটস ক্যাচ হিম, লেটস গো। এই বাইক নিয়ে এইসব 4 চাকাকে ধরা ইজ জাস্ট লাইক আ পিস অফ কেক গাইজ। এখন দেখেছো ঘড়িতে কটা বাজে? 5টা 5। ভাই 12টার সময় বেরিয়েছি, এখন বাবা 7 বাজিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে। তো গাইজ আজকের ব্লগটা যদি কোনো কারণে ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য এরকমই কোনো একটা ব্লগে। থ্যাংক ইউ ফর মেকিং মি আ পার্ট অফ ইউর ডে। টিল দেন, ফিল দ্য উইন্ড অ্যান্ড কিপ মুভিং অ্যান্ড সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। চলো টাটা, বাই বাই।